একজন রমজান কিন্তু দুইজন, আরেকজন রমজান আছে তিনি দাড়িওয়ালা, তিনি হাসপাতাল ভর্তি হয়ে যে ঢাকা মেডিকেলে উনি মারা গেছেন। তো ওই ছেলেটা রমজান। তারপর আমরা সেনাবাহিনীকে দেখলাম, তারা এসে মাইকিং করছে যে আপনারা সরে যান নালে গুলি করবো, সরে যান নালে গুলি, মাইকিং করছে, ফাঁকা আওয়াজ করছে। একজন তাদেরকে বলল যে গুলি কর গুলি কর। তো যারা ওয়ার লাইনে দাঁড়িয়েছিল তারা বলল যে গুলি তো করছি, একবার ডাইরেক্ট গুলি কর। পরে ওরা সরাসরি গুলি করে। এই যে ভিডিওগুলো, এটা তো সবাই দেখেছে। সেনাবাহিনী সরাসরি গুলি করতে হলো কেন? এমনটা তো না যে তারা দলে দলে এদিকে আগে আসতেছে এবং এসে মানে সেনাবাহিনীর উপরেও আক্রমণ শুরু করেছে। সেনাবাহিনী যে বিবৃতিটা দিয়েছে যে তাদের উপরে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে এবং মৃত্যুর কোনো কথা তারা লেখেন নাই, বলেন নাই বিবৃতিতে। তাদের ভেরিফাইড ফেসবুকে তারা বলেছেন যে আমাদের উপরে আক্রমণ হয়েছে, আমরা গুলি চালিয়েছি। কিন্তু এই যে ভিডিওটা, এটা কিন্তু বিশ্ববাজারে চলে গেছে। আমার মনে একটা প্রশ্ন দাঁড়িয়েছে যে গত জুলাই আগস্টে আপনারা শক্তি প্রয়োগ করলেন না, তখন ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান, উনি পরবর্তীতে বললেন যে তারা বাংলাদেশে ফোন করে বলেছেন যে সেনাবাহিনী যেন শক্তি প্রয়োগ না করে, সাধারণ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে যেন শক্তি প্রয়োগ না করে। যদি শক্তি প্রয়োগ করে তাহলে শান্তি বাহিনী থেকে বাংলাদেশে নাম কাটা যাবে। ভলকার তুর্ক বলেছেন, এই আমরা জেনেছি। তাহলে এখন এসে মাত্র 1 বছর পরে এসে সেনাবাহিনী সেই নিরস্ত্র মানুষের উপরে শক্তি প্রয়োগ করতে হলো কেন? তার মানে ভলকার তুর্কি নিশ্চয়তা দিয়েছেন যে এখন শক্তি প্রয়োগ করতে পারেন, এখন আর আপনাদের ওই কমিটি থেকে বাদ দেওয়া হবে না। তার মানে কি আপনারা আওয়ামী লীগের লোকজনদের উপরে গুলি করতে পারবেন, এরকম একটা আদেশ আপনাদের উপরে আছে? কারণ আপনারা যেমন সাজোয়া জানে করে এনসিপির ওদের খুলনা নিয়ে গেছেন, সেফ জায়গায় নিয়ে গেছেন, তো সাজোয়া জানে করেই নিতেন। মানুষের উপর গুলি করার কি দরকার ছিল? পুলিশ প্লাস্টিক বুলেট মারতেছে, বাই করতেছে, পুলিশই করতো। কারণ আমরা তো ভেবেছিলাম পুলিশই করবে, সেটা পুলিশই করতো। আপনারা গুলি করার দরকারটা কি ছিল? আপনারা সেনাবাহিনী, আপনারা যদি দেশের বাইরে থেকে কেউ আক্রান্ত করে তখন আপনারা এটা সেভ করবেন দেশকে। কিন্তু আপনারা দেশের ভিতরে কোনো গোলযোগে আপনারা তো গত জুলাই আগস্টে আপনারা ভূমিকা রাখেন নাই, তাহলে এখন কেন রাখলেন? হ্যাঁ, এখন গোপালগঞ্জে 2টা কাজ আপনারা করেছেন। একটা আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেটা হলো আপনারা বঙ্গবন্ধুর কবরটিকে একেবারে নিরাপত্তা চাদরে ঘেরাও করে রেখেছেন, সেটার জন্য আপনারা ধন্যবাদ প্রাপ্য। কিন্তু আরেকটা জায়গায় আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। আমি মানবাধিকার সংস্থার মানুষ, এই জন্য আমি বলছি আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। আর পুলিশের প্রতি আমার একটাই কথা, যে কেন আপনারা যাকে গ্রেপ্তার করলেন তাকে আবার গুলি করে মারলেন? এটার প্রয়োজন কি ছিল? আচ্ছা, তারপরে আপনারা আপনাদের সেফটির জন্য, সিকিউরিটির জন্য মেরেছেন, ওইটা আপনারা যা বলবেন।